প্রদীপবাবু, ইতিমধ্যে জিপ্লট এলাকা উত্তপ্ত। গতকাল আপনাদের ওখানে নির্বাচন ছিল, প্রধান নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি হেরেছে বলে দাবি করছে নূর ইসলাম বলে উনি তৃণমূলের যিনি নেতা রয়েছেন, এবং তারপর থেকে ঘর ভাঙচুর করা হচ্ছে। আপনারা 8টি পঞ্চায়েত সদস্যর ঘর ভাঙচুর করেছেন, প্রচুর ঘর ভাঙচুর করেছেন, ওরা বাড়ি ফিরতে পারছে না বলে একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই জিপ্লট গ্রাম পঞ্চায়েতে আমাদের ভারতীয় জনতা পার্টির একজনই প্রার্থী জিত রয়েছে। সেখানে বাদবাকি সমস্ত পঞ্চায়েত সদস্যা তৃণমূল কংগ্রেসের। ওনাদের দুটো গোষ্ঠীর মধ্যে কম্পিটিশন হয়েছে। সেই জায়গাতে তার একটা গোষ্ঠী প্রধান সিট জয়লাভ করেছে। সেখানে ওনাদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। আজকের দিনে সেই ঝামেলাটা বিগত 21 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির যেভাবে ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছিল, তার পুনরাবৃত্তি আমরা ঘটাইনি। কারণ আমার দল ভারতীয় জনতা পার্টি এটা চায় না। আমরা এই প্রতিহিংসা পরম্পরায় রাজনীতি আমরা করি না। এটা ওনাদের দুটো গোষ্ঠী, এক মমতা ব্যানার্জির গোষ্ঠী, আর এক আপনার ওই যিনি বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত, দুটো গোষ্ঠীর মধ্যে ওনাদের সমস্যা হয়েছে। আর সেই কালিমাটা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর দিতে চাইছে। কিন্তু আমরা সম্পূর্ণভাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ঘটনার সঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি কোনো মতে কোনো জড়িত নয়। তার প্রপার তদন্ত হোক। তদন্তে যদি ধরা পড়ে যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টির কেউ এতে জড়িত আছে, প্রশাসন আইন তার যা ব্যবস্থা নেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে নুরুল ইসলামের নেতৃত্বে এবং কার্তিক মাইতির নেতৃত্বে দুটো গোষ্ঠীর মধ্যে ওদের নিজেদের মধ্যে সমস্যা, সেটা আমাদের উপর ভারতীয় জনতা পার্টির উপর কালিমা লিপ্ত করতে চাইছে। আমি এই চক্রান্তকারী তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানাচ্ছি সম্পূর্ণভাবে। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা পার্টির পাথর প্রতিমা 5 নম্বর মণ্ডলের সভাপতি প্রদীপ দাস। প্রধান গঠন হওয়ার পরে আমরা সমস্ত পঞ্চায়েত মেম্বার প্রধানরা আমার এই এলাকায় আমার এখানে চলে এসেছি। আচ্ছা, কত ওই 3টের দিকে চলে এসেছি। 12টায় ছিল, 3টের দিকে আমরা চলে এসেছি। তোমরা তো জিতেছো, 15 পেয়েছো তোমরা, তাই তো? হ্যাঁ, তোমরা 15 পেয়েছো তো? হ্যাঁ 15। হ্যাঁ। এবারে ওই সুযোগে আমরা এখানে আছি। ওই ফাঁকে গিয়ে ওটা মোটামুটি আমাদের এতগুলো ঘরদোর ভাঙচুর করেছে। 8টা পঞ্চায়েত মেম্বারের বাড়ি গিয়ে ভাঙচুর করেছে। তারপর কার্তিকবাবুর এক বাড়ি আছে, দীপঙ্কর প্রধানের বাড়ি আছে, ভাঙচুর করেছে। ওইখানে সিআই সাহেব ছিল, এসডিপো সাহেবও আছে। আমি সব বলেছি, বলিনি আমার ব্যাপার নয়, একটা একটা করে জানিয়েছি। একবার নয়, প্রথমবারে গিয়ে 2-4 মানুষ যাই করেছিল, দুটো ভেঙেছিল। পর গিয়ে একদম বাড়ির ফ্রিজ সব রকম, এমন কিছু জিনিস নেই যে বাড়ি। মেশিন ছিল, জল বওয়া মেশিন ছিল, এই মেশিন ছিল, সেগুলো জলে ফেলে দিই। মানে বিজেপি তাই তো? বিজেপি? হ্যাঁ হ্যাঁ, বিজেপি একদম ওদের নেতৃত্ব। প্রদীপ দাঁড়িয়ে থেকে হয়েছে, প্রদীপ কৃত্তিবাস ওঝা। ওদের নেতৃত্ব কি নাম? হ্যাঁ, প্রদীপ দাস, কৃত্তিবাস ওঝা, সুব্রত মাইতি। ও, সুব্রত। তারা দাঁড়িয়ে থেকে করেছে। তাহলে কালকের কি তোমরা কি করবে? কালকের কি তোমাদের কিছু লোকজন বেরোবে? তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সব আমার এখানেই আছে, তো যেতে পারে না তো। ওদের তো এখন ওই পাঠাতে হবে, তারপর বর্ষা এসে গেল, ওরা তো সব আমার এখানে আছে। এখন কি করবো? আমি তো সব হ্যাঁ, আমি তো রেখেছি সবাইকে এখানে, আমার এখানেই রেখেছি। তাহলে কালকে 10টার দিকে আমি চটে যাচ্ছি তোমাদের ওখানে। ঠিক আছে, আসুন।